কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনার কাছে ওহী নাযিল করেছি। কামা আওহাইনা ইলা নূহ, যেমন আমি ইতিপূর্বে ওহী নাযিল করেছিলাম আমার নবী নূহের কাছে। সুবহানাল্লাহ। শুধু আমার নূহের কাছে নয়, নূহের পরবর্তী নবী যারা তাদের কাছেও আমি ওহী নাযিল করেছি। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াহাইনা ইলা ইব্রাহিম, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী ইব্রাহিমের কাছে, ওয়া ইসমাঈল, আমার নবী ইসমাঈলের কাছে, ওয়া ইসহাক, আমার নবী ইসহাকের কাছে, ওয়া ইয়াকুব, আমার নবী ইয়াকুবের কাছে, ওয়াল আসবাতি, এবং আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশে যারা নবী ছিলেন তাদের কাছে, ওয়া ঈসা, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার ঈসার কাছে, ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী আইয়ুবের কাছে, ওয়া ইউনুস, যেভাবে ওহী নাযিল করেছিলাম আমি আমার নবী ইউনুসের কাছে, ওয়া হারুন, আমার নবী হারুনের কাছে, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম, ও সুলাইমান, আমার নবী সুলাইমানের কাছে। আমরা এতগুলো নবীর নাম জানার পরে আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে কি আপনি নবী দাউদের কাছে কোনো ওহী করেননি? মহান আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি আল্লাহ তো ওহী রূপে জবুর নামীয় কিতাবটা আমার নবী দাউদকে দিয়েছিলাম। প্রায় এক আয়াতের ভিতরে এইসব আয়াত পড়তে কিন্তু খুব সুন্দর। নবী আম্বিয়াদের নাম খুব সুন্দর। একজন নবীর নাম এখনো বাকি আছে, কে বলেন তো? এর ভিতরে যতজন নবীর নাম এসছে মুসা নবীর নামটা এখন উল্লেখ হয়নি। ঈসা নবীর নাম আছে, ইব্রাহিম নবীর নাম আছে, ইসমাইল নবীর নাম আছে, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের নাম আসেনি। তো ইউসুফ নবীর নাম না এলেও আল্লাহ ইয়াকুব নবীর পরে একটা শব্দ ব্যবহার করেছেন। আয়াতটা আরেকবার শুনেন, শুনলে বুঝবেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। এই আসবাত শব্দটা দিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের প্রতি আল্লাহ ইঙ্গিত করেছেন। আর ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত নবী এসেছিলেন তার ভিতরের এক বিশিষ্ট নবী নবী ইউসুফ আলাইহিস সালাম। যারা কোরআন শরীফ পড়েন এবং কোরআন নিয়ে কম বেশ গবেষণা করেন, সূরা ইউসুফের দ্বিতীয় রুকুতে দেখবেন একটা আয়াত আছে, আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলাইহি, আমি আমার ইউসুফের কাছেও ওহী নাযিল করেছি। কখন? যখন তার ভাইরা, আমি এই কথা বললে আমাকে আবার নতুন করে ব্যাখ্যা দিতে হবে, তাই ভাবছি বলবো কিনা। যখন তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দেওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করলো, ইউসুফের গায়ের জামাটা খুলে নিল, আমি আল্লাহ তখন আমার নবী ইউসুফকে সান্ত্বনা দিতে ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, আমি আমার ইউসুফকে বলেছিলাম, ইউসুফ আজকে তোমার ভাইরা যা করছে এই সংবাদটা একদিন তুমি তোমার ভাইদেরকে পৌঁছে দেবে, তুমি তোমার ভাইদেরকে বাতলে দেবে। ইউসুফ তখন বাচ্চা ছেলে, ইউসুফ আলাইহিস সালাম তখনও বুলুগিয়াতের দরজাতে পৌঁছাননি।
ইউসুফ আলাইহিস সালাম তো কূপে নিক্ষিপ্ত হওয়ার আগেই আল্লাহ জিবরাইলকে ওখানে পাঠিয়ে দিয়েছেন। একটা মজার ব্যাপার আপনাদের বলি, ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর বিখ্যাত এবং বিশিষ্ট একজন নবী। যার নামে কোরআনের একটা সূরা আল্লাহ নাযিল করেছে এবং 5 ক্লাস পুরো ইউসুফ আলাইহিস সালামের লাইফ হিস্ট্রি নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, যার প্রত্যেকটা আয়াতে রয়েছে মানব জীবনের জন্য শিক্ষণীয় বিরাট বিরাট উপকরণ। আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলা হয়, আল্লাহ জিবরিলকে বললেন ওরা ইউসুফের গায়ে জামা খুলে দিয়েছে, দেরি করো না, ইউসুফের গায়ে জামা পরিয়ে দাও। সুবহানাল্লাহ। ওরা জামা খুললো কেন? ওদের জামা খুলবার পিছনে কারণ ছিল, ওই জামায় রক্ত লাগিয়ে নিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে দেখিয়ে বলবে ইউসুফকে নেকড়েতে খেয়ে ফেলেছে। বললো তাই। ওরা তো রাত্রে বেলায় আব্বার কাছে ফিরে এসে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে তাই বলল। ইয়াকুব আলাইহিস সালাম শুনে বুঝে বললেন নেকড়ে যদি ইউসুফকে খেয়ে থাকে আর ইউসুফের জামায় যদি কোনো ছেঁড়া ফাটা না থাকে, তাহলে বুঝতে হবে কেনানের নেকড়ের দল অত্যন্ত দয়ালু, যে ওরা ইউসুফকে খেলো কিন্তু ইউসুফের জামার কিচ্ছু হয়নি। এ কথাটা সেদিন ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা সন্তানের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমি বুঝতে পারছি না যে কোন নেকড়ে দেখেছে ইউসুফকে। আমার বলার উদ্দেশ্য এইটা না, আর ইউসুফ আলাইহিস সালামের লাইফ হিস্ট্রি নিয়ে আলোচনা করার মজলিস আজকে না। জিবরাইলকে আল্লাহ যেই বললেন ওরা ইউসুফের গায়ের জামা খুলে নিয়েছে, ইউসুফের গায়ের একটা জামা পরাতে হবে, জিবরাইল চলে যাও। জিবরাইল বললেন আল্লাহ আপনার নির্দেশ তো সবসময় শিরোধার্য, আপনার নির্দেশ অ্যাভয়েডের অধিকার আমার নেই, কিন্তু জামা কই? আল্লাহ বললেন জামা? বললেন আল্লাহ যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছিল ওরা ইব্রাহিম নবীর গায়ের জামা খুলে নিয়েছিল, সেদিন তো আপনি বলেছিলেন জিবরাইল জান্নাত থেকে একটা জামা নিয়ে লেবাস নিয়ে আমার নবী ইব্রাহিমের গায়ে পরিয়ে দাও। আজকে আমাকে ইউসুফ নবীর গায়ের জামা পরাতে বললেন, কিন্তু এটা তো বললেন না যে জামাটা কোথা থেকে নিয়ে যাব। আল্লাহ বললেন ইউসুফকে ওরা যে কুয়ায় ফেলছে ওই কুয়াতে যাও, ওখানে গেলে তুমি জামা পেয়ে যাবে। ফেরেশতা জিবরিল কুবে চলে এলো। আসলে সেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের যে পোশাকটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরিয়ে দিয়েছিলেন, ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতর থেকে বেরিয়ে এসে পোশাকটা খুলে অন্য একটা পোশাক পরিধান করে নিয়ে পোশাকটা খুব যত্ন করে রেখে দিয়েছিলেন। ওনার ইন্তেকালের আগে ইসমাইল আলাইহিস সালাম তো মক্কায়, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বেটা ইসমাইল আলাইহিস সালাম মক্কায়, ছোট বেটা ইসহাক আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনে, আর ইব্রাহিম আলাইহিস সালামও তো থাকতেন ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালও হলো ফিলিস্তিনে। আজও ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম দুজনের মাজার ফিলিস্তিনে। ইন্তেকালের সময় তো ইসমাইল আলাইহিস সালাম আব্বার কাছে ছিলেন না। ইন্তেকালের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতি সেই পোশাকটা, জিবরাইলের সেই পরিয়ে দেওয়া পোশাকটা বার করে নবী ইসহাক আলাইহিস সালামকে দিয়ে বললেন এটা বেহেশতি পোশাক, জান্নাতি লেবাস, গুছিয়ে রাখো, কাজে লাগবে।
ইসাক আলাইহিস সালাম ওটাকে গ্রহণ করলেন। যতদিন বেঁচে থাকলেন জান্নাতি লেবাসের মর্যাদা দিয়ে পোশাকটা গুছিয়ে রাখলেন। ইসহাক আলাইহিস সালামের ইন্তেকালের সময় ওনার বেটা ইয়াকুব আলাইহিস সালামকে ওই পোশাকটা আবার দিলেন। বললেন, ইয়াকুব, এই পোশাকটা আমাকে দিয়েছিলেন আমার পিতা জাতির জনক আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গুছিয়ে রাখো, পোশাকটা তোমাকে দিচ্ছি। আর সেই পোশাকটা এতদিন ধরে আমি সংরক্ষণ করেছি, এখন জীবনের শেষ লগ্নে এসে পোশাকটা তোমার কাছে হেফাজত করছি আমি। তামাম জীবন ধরে নবী ইয়াকুব আলাইহিস সালাম পোশাকটা গুছিয়ে রাখলেন। ইয়াকুব আলাইহিস সালামের অন্য 10টা বেটা যখন কৌশল করে ইউসুফ আলাইহিস সালামকে ময়দানে নিয়ে যাচ্ছিল, সম্ভবত ইয়াকুব আলাইহিস সালাম কিছুটা আঁচ করতে পেরেছিলেন, আন্দাজ করতে পেরেছিলেন। এরই ভিত্তিতে নবী ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ডেকে নিয়ে জান্নাতি ওই লেবাসটা তিনি ভাঁজ দিতে লাগলেন। ভাঁজ, এইভাবে ভাঁজ করতে লাগলেন, যতটা ছোট করা যায় ছোট করতে 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 ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতরে লিখেছেন, ভাঁজ করতে 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 ওই এতটাই ছোট হয়ে গেল জামাটা, বেহেশতি পোশাকটা, যে ওই পোশাকটা ইয়াকুব আলাইহিস সালাম একটা মাদুলি নিলেন, মাদুলি নিয়ে মাদুলির ভিতরে ঢুকিয়ে দিলেন। মাদুলিতে একটা দড়ি পরিয়ে দিলেন, দড়ির ভিতরে মাদুলিটা গলিয়ে দিলেন, নবী ইউসুফ আলাইহিস সালামের গলায় পরিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফকে বলেছিলেন, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতি যে লেবাসটা দিয়েছিলেন সেই লেবাসটা এখন তোমার গলায়। বললেন, তুমি পৃথিবীর যেখানেই যাও লেবাসটাকে হেফাজত করে দেখো। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় যখন ফেলা হচ্ছে, আল্লাহ জিবরাইলকে বলছেন, যাও জামাটা পরিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নির্দেশ অবশ্যই আমার জন্য শিরোধার্য, কিন্তু ইব্রাহিম নবীর গায়ে যেদিন পোশাক পরিয়েছিলাম সেদিন তো আপনি আমায় হুকুম দিয়েছিলেন জান্নাত থেকে একটা লেবাস নিয়ে যাবার জন্য। আজকে আমি লেবাস কোথা থেকে নিয়ে যাব আল্লাহ, সে ব্যাপারে আপনি তো আমায় কিছু বললেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল চলে যাও, আমার ইউসুফকে যে কূপের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আমার ইউসুফকে প্রথমে তুমি হেফাজত করো, এরপরে তাকিয়ে দেখো আমার ইউসুফের গলায় একটা মাদুলি ঝুলছে, ওই মাদুলির ভিতরে সেই জামাটা সুরক্ষিত রয়েছে। তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যে জামাটা পরিয়ে দিয়েছিলে, যেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, সেদিন ইব্রাহিম নবীর জায়গায় তুমি যে জামাটা পরিধান করিয়েছিলে ওই জামাটাই আমার নবী ইউসুফের গলার ওই মাদুলির ভিতরে সংরক্ষিত আছে। ওখান থেকে জামাটা বার করে আমার নবী ইউসুফের গায়ে জামাটা অবিলম্বে পরিয়ে দাও। জিবরিল বললেন, জো হুকুম। চলে এলেন, এসে ইউসুফ আলাইহিস সালামকে ফার্স্ট টাইম হেফাজতটা করলেন। পানির উপরে একটা পাথর সেটআপ করে দিলেন যাতে ইউসুফের কোনো সমস্যা না হয়। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাদুলির ভিতর থেকে জামাটা খুলে বার করলেন, ইউসুফ নবীর গায়ে জামাটা পরিয়ে দিলেন। বললেন, ইউসুফ, আমি আর অন্য কেউ নই, আমি ওহীর বাহক ফেরেশতা জিবরিল। আর একটু মন করে শোনো শোনো, আজকে আল্লাহ একটা মেসেজ তোমার জন্য দিয়েছেন। মেসেজটা হলো,
মেসেজটা হলো লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, যে 10টা ভাই মিলে তোমাকে আজকে কূপের ভিতরে ফেলে দিচ্ছে, কূপের ভিতরে ফেলে দেওয়ার আর তোমার প্রতি জুলুম অত্যাচারে এই সংবাদটাই তুমি আবার একদিন তোমার ভাইদের কাছে পৌঁছে দিবে। তাফসীরকারকরা লিখেছেন সময় লাগলো অনেক লম্বা, কিন্তু যেদিন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মিশরে ভাইদের পরিচয় হলো, সেই দিন জিবরাইল যে ওহীটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন সেই ওহীটার বাস্তবায়ন হলো। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরই জিজ্ঞেস করছিলেন তোমাদের ভাই ইউসুফের খবর। ওরা তখনও বলছিল আমাদের ভাই ইউসুফকে কেনানের নেকড়ে দেখেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন কেনানের সেই নেকড়ে আসলে কি কেনানের জঙ্গলের নেকড়ে, না সেই নেকড়ে তোমরা 10 জন ভাই ছিলে? আমার বলার উদ্দেশ্য শুধু এইটা যে আল্লাহ তার নবী আম্বিয়াদের কাছে, ইউসুফ আলাইহিস সালাম তো বাচ্চা, বাট ওহী নেওয়ার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে তাকে পাঠিয়েছে। এইজন্য বাচ্চা ছেলে ওহীর বাণী ধারণ করতে পারছে, ওহীর বাণী নেওয়ার মতো ক্ষমতা তার আছে। কারণ নবী আম্বিয়াদেরকে আল্লাহ পাঠান ওহী নেওয়ার মতো যোগ্যতা দিয়ে। আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম রাসূলকে দিয়েছেন, মানে আসমানের সর্বশ্রেষ্ঠ কিতাব রাসূলের উপরে নাযিল করেছে। তো কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব গ্রহণ করার মতো যোগ্যতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তবেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। নইলে ওহী প্রচন্ড ভার। সূরা মুজাম্মিল পড়বেন আপনারা, যাদের কোরআনের সাথে মোটেই সম্পর্ক নেই তারা খুব সহজেই কথাগুলো বুঝবে না। যাদের কোরআনের সাথে মোটামুটি সম্পর্ক আছে তারা মোটামুটি বুঝবে, খানিকটা হলেও বুঝবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ঠিক এই শেষ যে আয়াতটা পড়লাম, এই আয়াতে আল্লাহ বললেন ও নবী ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি আপনার উপরে এমন কিছু নাযিল করব যার ওয়েট এবং ভার ব্যাপক, যার ওজন অনেক বেশি। সানুলকি আলাইকা কওলান সাকিলা, এমন কথা আপনার কলবে আমি আল্লাহ নাযিল করব যার ভার বহন করা খুব কঠিন। এরপরেও কঠিন যতই হোক এর ভার বহন করার যোগ্যতা আর ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আর একটু মন খুলে বলুন, মনে রাখবেন যার বোঝা যত ভার সেই জিনিস বহন করতে পারলে লাভ তত। এবার একটু আপনাদের তো বলতে হবে কথা, আর একবার বলি, যার বোঝা যত বেশি ভার সেটা বহন করতে পারলে তার লাভ তত বেশি। এই আয়াতের তাফসীর লিখতে যে মুফাসসিরিনে হযরতরা পরিষ্কার তাফসীরের কিতাবে লিখেছেন যে কোরআন ভার কেন, ওই ভারের ব্যাখ্যা দিতে 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 ইমাম ফখরুদ্দিন রাজি একদম নিচের দিকে এসে লিখেছেন যে কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন ভার বলতে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যেটা বুঝিয়েছেন সেটা হলো আল্লাহ কোরআন তেলাওয়াতকারীর আমলনামাতে বিপুল পরিমাণ নেকি দান করেন। ওইটা মিজানের পাল্লায় এতটাই ভারী হবে
মিজানের পাল্লায় এতটাই ভারী হবে যে কোরআনের তেলাওয়াতের সাথে সম্পর্ক যারা রেখেছে, কোরআন তেলাওয়াতের সাথে তাল্লুক যারা রেখেছে, প্রতিনিয়ত যারা কোরআন তেলাওয়াত করে, তাদের মিজানের পাল্লা ভারী হবার জন্য কোরআনের তেলাওয়াতটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। এজন্য যিনি যে কন্ডিশনে যে পজিশনে থাকেন, কোরআন শরীফের কিছু না কিছু অংশ প্রতিদিন পড়তেই হবে। যদি খুব ব্যস্ত থাকেন জবানে পড়তে হবে, হেভি ব্যস্ত, কোরআন পড়বার মতো খুলে পড়বার মতো নো কন্ডিশন, তখনও কোরআন পড়তে হবে জবানে। যদি খুলে পড়ার কন্ডিশন না হয়, সূরা ফাতিহাটা পড়ুন, সূরা ইখলাসটা পড়ুন, সূরা ফিল পড়ুন, সূরা নাসর পড়ুন, সূরা লাহাব পড়ুন, সূরা ইখলাস পড়ুন, সূরা কাফিরুন পড়ুন, সূরা কাউসার পড়ুন, সূরা মাউন পড়ুন। যেই সূরাগুলো জানা আছে অন্তত সেই সূরাগুলো পড়ুন। আর সেম কারণে রাসূল কোরআন তেলাওয়াত না করে কখনো ঘুমাতেন না। কোন রাত্রে রাসূলের এই চোখের পাতা দুটো কোরআন তেলাওয়াত না করে এক জায়গায় হতো না। কমপক্ষে সূরা সাজদা আর সূরা মুলক, এরপরে যখন তিনি বিছানায় যেতেন, বিছানায় পিঠ লাগালেন, বালিশে মাথা লাগালেন, রাসূল বিছানায় পিঠ আর বালিশে মাথা লাগিয়ে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারামুন্নাল জাহিম, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সাহাবারা জিজ্ঞেস করলে বলতেন, বিছানায় শুয়ে যে লোকটা এই সূরাটা তেলাওয়াত করে 1000 আয়াত পড়লে যতটা সওয়াব হয়, আল্লাহ তার আমলনামাতে ততটা সওয়াব দান করেন। বলতেন, তাই আমি প্রতিদিন বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা লাগিয়ে আমি সূরা তাকাসুরটা তেলাওয়াত করি। ওহি যদি হয় মানুষের জন্য কল্যাণকর এক বাণী, আমি এখানে তো শুরু করেছিলাম, ওহি কি মানুষের জন্য এক বিরাট কল্যাণকর বাণী। দেখুন, এখানে আমাকে যদি আরেকটু বলতে হয় তো আমাকে বলতেই হবে যে পৃথিবীতে যত শিক্ষা আছে, এডুকেশনের যত ব্যবস্থা আছে, এডুকেশনের যত শাখা আছে, সব মানুষের তৈরি করা, কোনটাই ডাইরেক্ট আল্লাহর নয়। কিন্তু কোরআনুল কারীমে যা আছে সব আল্লাহর ওহীর ইলম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, যে কারণে পৃথিবীর কোন ইলম, পৃথিবীর কোন শিক্ষা, পৃথিবীর কোন এডুকেশন কখনোই কোরআনের সমতুল্য হতে পারে না। পৃথিবীর মুসলমানদের সবচাইতে বড় দুর্বলতা, মুসলমানরা কোরআন থেকে দূরে। আরো যত কোরআন থেকে মুসলমান দূরে সরে যাবে, মুসলমানদের কন্ডিশন তত খারাপ হবে। যে জাতির ভিতরে কোরআন নেই, ওই জাতির ভিতরে ইসলাম কখনো প্রবেশ করতে পারে না, পারে না, পারে না। ইসলাম প্রবেশের জন্য ফার্স্ট টাইম দরকার কোরআনের তেলাওয়াত, যেটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে প্রথম মিশন। মানব জাতির কল্যাণের জন্যই তো আল্লাহ আমার কাছে ওহী নাযিল করেছেন। সেই ওহীর বাণীটাই তো কোরআন। আমাদের ঘরে যে কোরআন আছে টোটালটাই তো ওহী। ওই যে আমি আয়াতটা পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর কাছে যেভাবে ওহী নাযিল করেছেন, ইব্রাহিম নবীর কাছে যেভাবে ওহী নাযিল করেছেন, ইসমাঈল আর ইসহাকের কাছে, ইয়াকুব কিংবা ইউসুফ নবীর কাছে, নবী ঈসা কিংবা ইউনূস অথবা আইয়ুব নবীর কাছে, নবী হারুন অথবা সুলাইমান নবীর কাছে, নবী দাউদ অথবা নবী মূসা আলাইহিস সালামের কাছে, तमाम
নবী আম্বিয়াদের কাছে যেভাবে আল্লাহ ওহী নাযিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বুঝিয়ে দিলেন, হে নবী, আপনাকে তো আমি সাইয়্যিদুল মুরসালিন করে পাঠিয়েছি, আপনাকে তো আমি ইমামুল মুত্তাকিন করে পাঠিয়েছি, আপনাকে তো আমি সাইয়্যিদুল আম্বিয়া করে পাঠিয়েছি, আপনাকে তো আমি খাতামুন নবিয়্যিন করে পাঠিয়েছি। আমি বিগত নবী রাসূলদের উপরে যেভাবে তাদের উম্মতদের কল্যাণের জন্য ওহী নাযিল করেছিলাম, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতি আসবে তাদের সকলের কল্যাণের জন্য ঠিক একই কায়দায় আপনার কাছেও আমি আল্লাহ ওহী নাযিল করেছি। আরেকটু মন খুলে বলেন, রাসূলের কাছে প্রথম যখন কোরআন নাযিল হলো, ওই কোরআন রাসূল যেই মক্কাবাসীদেরকে শোনালেন, মক্কাবাসীরা বলল এই জিনিস তো আমরা কখনো শুনিনি। আল্লাহ তখন ওই আয়াতটা নাযিল করে নবীকে বললেন, ও নবী, ওদেরকে আপনি বলে দেন যে আমি আল্লাহ আপনার কাছে যে ওহী নাযিল করেছি, এই ওহী প্রথমবার আপনার কাছে না, ওই একই ওহী নূহের কাছে, ইব্রাহিমের কাছে, ইসমাঈলের কাছে, ইসহাকের কাছে, আইয়ুবের কাছে, ইউনূসের কাছে, হারুনের কাছে, সুলাইমানের কাছে, দাউদের কাছে, অন্যান্য সব নবী রাসূলদের কাছে একই ভাবে আমি ওহী নাযিল করেছিলাম। এটা আপনার কাছে নতুন কিছু নয়, এটা আপনি ওদেরকে বলে দেন। ওরা রাসূলের এগেইনস্টে এই ওহীর প্রচার বন্ধ করতে অনেকগুলো পদ্ধতি বেছে নিল। যার একটা পথ ওরা বেছে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে দুর্নাম রটাও। কি রটালো? মক্কার এই মূর্খের দলে বলল, খুব মন দিয়ে শোনেন, মক্কার মূর্খের দলে বললে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাওয়া লেগেছে। ঠিক মুসলিম শরীফে এরকম কথাই এসেছে। ওরা প্রচার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বাতাস লেগেছে। বাতাস লাগা মানে বোঝেন? ওই যে বাচ্চাদের মা বোনেরা বলে না যে হাওয়া লেগেছে গায়ে, কোন কোন পায়খানা করছে, বমি করছে, একটা হুজুর দিকে ঝেড়িয়ে দিলে ভালো হয়ে যাবে, ওষুধ খেয়ে কিচ্ছু হবে না। ঠিক মক্কাবাসীরা রাসূলুল্লাহকে ওই তকমাটা লাগায়। এত বেশি পরিমাণ মক্কায় প্রচারটা করলো, এই আওয়াজটা ইয়ামেন পর্যন্ত পৌঁছে গেল। সেটা মোবাইলের যুগ না বলো, মোবাইলের যুগে যে কোনো মুহূর্তে কোনো বার্তা পৃথিবীর একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব, কিন্তু সেই যুগে তো খুব তাড়াতাড়ি এটা সম্ভব না। তাহলে কি পরিমাণ প্রচার হলো যে মক্কার মুশরিক বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাসীদের এই অপপ্রচারটা ইয়ামেনে পৌঁছে গেল। শুধু ইয়ামেনে পৌঁছে গেল, ওই পর্যন্ত শেষ না। ইয়ামেনে ওই সময় একজন লোক ছিল, তার নাম দিমাম ইবনে সালাবা। মুসলিম শরীফের হাদিসে তার নাম এসেছে, তার নাম দিমাম ইবনে সালাবা। সেই ইয়ামানের লোকদের কোনো কিছু হলে ঝাড়ফুঁক করত, আর আল্লাহর রহমত থাকলে যারা তার কাছে ঝাড়িয়ে নিত তাদের ভালো হয়ে যেত। দিমাম ইবনে সালাবার কাছে এই আওয়াজ যখন পৌঁছালো, দিমাম ইবনে সালাবা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন, বললো তার গায়ে যদি সত্যি হাওয়া লেগে থাকে, আমি যদি কখনো মক্কায় যাই, হযরত মুহাম্মাদের ঝাড়ফুঁক আমি করব। সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখবার জন্য তার আগ্রহটা খুব বেড়ে গেল। মক্কায় এত লোক আছে, কারোর গায়ে হাওয়া লাগলো না, মুহাম্মাদের গায়ে কেন হাওয়া লাগতে যাবে?
দিমাম ইবনে সালাবার জীবনে মক্কায় আগমনের সময় যখন হলো 1 বছর অতিবাহিত হলো না, সময় হলো তার ভাগ্য সুপ্রসন্ন হলো, কপাল খুলে গেল, মক্কায় আগমনের সময় হয়ে গেল। মক্কাতুল মুকাররমায় যখন ইমাম ইবনে সালাবা এসে হাজির হলো, ইমাম ইবনে সালাবার মুখে শুধু একটাই কথা, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কে আমায় তার সংবাদ দিতে পারবে? আমি সুদূর ইয়ামান দেশ থেকে এসেছি, শুনেছি মুহাম্মাদের গায়ে নাকি হাওয়া লেগেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করব, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঝাড়ফুঁকের বিনিময়ে সুস্থতা নসিব করবেন। দিমাম ইবনে সালাবা আল্লাহর হাবিবকে খুঁজতে 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 দিমাম ইবনে সালাবা সন্ধান পেয়ে গেল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি দারে আরকামে অবস্থান করছিলেন। সুবহানাল্লাহ। দারে আরকামে কাজ কি? এই দারে আরকামটা কোথায় জানেন? আপনারা সবাই বুঝবেন না, যারা হজ করেছেন তারা বুঝবেন। মক্কা শরীফের ঠিক দক্ষিণ আর পূর্ব কোণে 130 মিটার দূর তৎকালীন সময় রাসূলের এক সাহাবীর বাড়ি ছিল। সেই সাহাবীর লাকাব ছিল আরকাম। রাসূলুল্লাহ রসুলের কাছে মুসলমান হওয়া বা বায়াত হওয়া বা কালেমা পড়া মানুষগুলোকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য রসুল এই জায়গাটা বেছে নিয়েছিলেন। আপনাদের আরো ভালো মনে পড়বে যারা মোটামুটি ইতিহাস পড়েছেন, ওমর যেদিন কালেমা পড়েছিলেন, ওমরের ইসলাম গ্রহণটা ওই ঘরের ভিতরে ছিল। এই ঘরটা খুব বিখ্যাত। অন্তত 30-40 জন সাহাবী এক জায়গায় বসে ওনারা নিজেদের ভিতরে ধর্মীয় আলোচনা করতেন, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে সময় দিতেন। এই ঘরের পজিশনটা ছিল এমন একটা পজিশন যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়ার চোখ সহজে পড়বে না। সাহাবারা একা 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 ওই ঘরে পৌঁছে যাবেন, আর সময় হলে রাসূলুল্লাহ সেখানে হাজির হবেন। ওমর যেদিন কালেমা পড়েছিলেন, ওমরের কালেমাটা ওই ঘরের ভিতরে ছিল। এখানে অবস্থান করতেন হযরত সুহাইব রুমি, এখানে অবস্থান করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখানে অবস্থান করতেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। ঠিক এই ঘরটাতে অবস্থান করতেন। এখানে এসেই রাসূলের কাছে লেখাপড়া শিখতেন হযরত রাসূলের সাহাবী হযরত খাব্বাব ইবনে আর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের বিখ্যাত বিখ্যাত সাহাবীরা এখানে এসে রাসূলের কাছে দীক্ষা নিতেন। রাসূলের প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে প্রথম দিকে মুসলমানদের তো কোনো কাজই নেই। নামাজ ফরজ হয়েছে রাসূলের বয়স তখন 51 বছর। কোরআন নাযিল হচ্ছে 40 বছরে, নামাজ ফরজ হচ্ছে 51 বছর বয়সে। 51 থেকে আপনি 40 মাইনাস করেন, 11 বছর মুসলমানদের কাজ কাম কিছু নেই। রোজা ফরজ হচ্ছে 2য় হিজরিতে, মানে রাসূলের বয়স হয় 54 নইলে 55 বছর। রাসূলের উপরে যখন হজ ফরজ হচ্ছে, রাসূলের বয়স তখন 62 বছর। 61 টপকে 62 বছরে রাসূলুল্লাহ তখন হজ ফরজ হচ্ছে। এই 40 থেকে নিয়ে 51 সাহাবাদের একটাই কাজ, পড়ো। যেটা কোরআনের প্রথম নির্দেশ সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। আরেকটু মনে করে বলেন। মাদানী সাহেব কি ওয়াজ করেছিলেন আমি জানি না, কিচ্ছু জানি না। সাহাবাদের পড়বার প্রতি এত বেশি আগ্রহ ছিল, লোকে মারবে যদি বুঝতে পারে যে কোন ঘরে কোরআনের তেলাওয়াত হচ্ছে, শত্রুরা এসে মারবে। এই ভয়ে সাহাবারা ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাও কোরআনের তালিম বন্ধ নেই। আরে বাবা, ওমর যেদিন, হযরত ওমর যেদিন ইসলাম কবুল করতে যাচ্ছেন, সেদিন সকালবেলাও তো নবীর মহা দুশমন হযরত ওমর। ওমরের মতো এত বড় শত্রু তো রাসূলের কেউ ছিল না। কেউ তো রাসূলের মাথা কাটবার মতো দুঃসাহসিকতা দেখায়নি তখন। ওমর তো তাও একাই দায়িত্ব নিয়ে বলল, ঠিক আছে তোমরা যখন মুহাম্মাদের কিছু করতে পারলে না, আমার কাছে বিষয়টা ছেড়ে দাও, আমি একা ভাববো। সবাই বলল ঠিক আছে তুমি তাই ভাবো। ওমর তো বিরাট বড় পালোয়ান, বিরাট বড় যোদ্ধা। ওমরের নাম শুনলে তখনও যে কেউ ভয় পেত। ঠিক পরের দিন সকালবেলা রাসূলের মাথা কাটার জন্য ওমর বার হলেন। পথে যখন হযরত নাঈম ইবনে আব্দুল্লাহর কাছে হযরত ওমর শুনলেন যে বোন আর বোনাই কালেমা পড়েছে, তখন হযরত ওমরের মোটিভটা পুরো চেঞ্জ হয়ে গেল। আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি আর আমার বোন বোনাই কালেমা পড়েছে, আগে ওদের দুজনের ব্যবস্থা করে আসি। হযরত ওমর যখন বোনের বাড়ির দিকে ছুটছেন, ঠিক কাছাকাছি যখন পৌঁছে গেছেন, বোনের বাড়ির ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরেকটু মনে করে বলেন না, মুসলমান তখন কতজন? প্রকাশ্যভাবে মুসলমানদের তখনও নামাজ পড়ার অনুমতি ছিল না। আল্লাহু আকবারের আওয়াজ তুলবার অধিকার মুসলমানদের ছিল না। হযরত ওমর কালেমা পড়ার পরেই তো মুসলমানরা এত জোর আল্লাহু আকবারের আওয়াজ দেবে, দারে আরকাম থেকে ওই আওয়াজ আল্লাহর কাবা পর্যন্ত পৌঁছে যাবে। ওমরের ইসলাম গ্রহণের পরেই তো সাহাবারা একদিকে হযরত ওমরকে দাঁড় করিয়ে আর একদিকে হযরত আমির হামজাকে দাঁড় করিয়ে মিছিল করতে করতে আল্লাহর কাবায় যে সালাত আদায় করবে। এখনো তো ওমরের ইসলাম গ্রহণ হয়নি। ওমর যখন যাচ্ছেন, মুসলমান ওমর যেদিন বোন আর বোনাইকে শায়েস্তা করবার জন্য যাচ্ছেন, তখন তো মুসলমানরা প্রচন্ড ভীতু। আরে রাসূলের চাচা হামজা সবেমাত্র কালেমা পড়েছেন, তখন হামজার পরেই হযরত ওমর যখন কালেমা পড়লেন, তখন তো ইসলামের প্রচার প্রসারের জায়গাটা অনেক মজবুত হলো। মুসলমানরা মানে স্বস্তির নিঃশ্বাসটা নিতে পারলে যে আমাদের কন্ডিশন এখন একটা ভালো জায়গা। আমি ইতিহাস বললে অনেক লম্বা হবে, আমি ইতিহাস শোনাতে বসে দিই। শুধু বোঝাচ্ছি এইটা, দূর থেকে ওমর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছেন। আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ। আর গত যে রাতটা গেছে না, গত রাত, এটা তো দিনের বেলা। রাসূলুল্লাহ কোরআন পড়ছিলেন, সূরা হাক্কা। নামাজে হযরত ওমর রাসূলুল্লাহ সূরা হাক্কা পড়ছেন, আর ওমর কোনো একটা কাজ করতে করতে রাসূলের আশপাশে এসে হাজির। রাসূলের নামাজ তো লম্বা, কতটা লম্বা ভাবেন। সূরা হাক্কার প্রথম থেকে শুরু করেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া। পড়তে 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 এই সূরাটার শেষ লগ্নে যখন পৌঁছেছেন,
রসুল যত পড়ছেন গত রাত্রে হযরত ওমরের তত ভালো লাগছে। হযরত ওমর রসুলের মুখের কোরআন তেলাওয়াত শুনবার জন্য তত আগ্রহী। এগিয়ে এলেন, একদম রসুলের পিছনে এসে দাঁড়ালেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর যখন রাসূলের পিছনে এসে দাঁড়ালেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি সূরা হাক্কা তেলাওয়াত করেছেন। তবে তখন তিনি শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। হযরত ওমরের মনের ভিতরে তখন উদয় হচ্ছে, এটা সম্ভবত কোন কবির কবিতা হবে। যেই না হযরত ওমরের মনের ভিতরে উদয় হয়েছে, এটা সম্ভবত কোন কবির কবিতা হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তখন উচ্চারিত হচ্ছিল, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হযরত ওমর যতক্ষণে ভাবছেন যে এটা কোন কবির কবিতা হবে, রাসূল ততক্ষণে পড়ছেন এটা কোন কবির কবিতা নয়। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ততক্ষণে ভাবছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি যে মুহাম্মদকে কবি মনে করলাম, মুহাম্মদ এটা জানলেন কি করে? পরেক্ষণই হযরত ওমর ভাবছেন এটা কোনো কবিতা যদি না হয়, নিশ্চয়ই জ্যোতিষীদের জ্যোতির্বিদ্যাই হবে। ভাবছেন মনে মনে। রাসূলুল্লাহ আবার কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বললেন না, নবী সঙ্গে সঙ্গে আয়াত পড়ে দিলেন, বললেন না এটা কোন জ্যোতিষশাস্ত্রবিদের জ্যোতির্বিদ্যাও নয়। হযরত ওমর মনে মনে ভাবছেন তাহলে এটা কি? কি আল্লাহ পাকের রাসূলের জবান দিয়ে তখন আবার বার হচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আর একটু মন খুলে বলেন, বললেন এটা রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে অবতারিত মহিমান্বিত বাণী। ওমর ভাবছিলেন এই বাণী তাহলে এই বাণী কি তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেন? আবার ভাবছেন মুহাম্মদ কি ঠিক বলছেন? আল্লাহ পাকের কোরআনের আয়াত রাসূলুল্লাহ তখন আবার পড়ছেন, আমার নবীর জবান দিয়ে আবার বার হচ্ছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাদনা মিনহু বিল ইয়ামিন। না 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 না, এটা আমার নবী মুহাম্মাদের রচনা করা নয়, এটা আমার নবী মুহাম্মদ রচনা করে আল্লাহর বলে প্রচার করে বেড়ান না। কারণ আমি আল্লাহ বলেই দিয়েছি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আমার নবী যদি কখনো কোনো কথা নিজে নিজে বানান আর ওইটা প্রচার করার সময় যদি আল্লাহর বাণী বলে চালিয়ে দেন, লাখাদনা মিনহু বিল ইয়ামিন, আমার নবীর ডান হাতটা আমি ধরবো, এরপরে আমি আল্লাহ আমার নবীর কণ্ঠ শিরাটা আমি কেটে দিব। না 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 না, কখনোই আমার নবী নিজে বানিয়ে প্রচার করার সময় সেটাকে আমার ওহী বলে তিনি প্রচার করে দিবেন না। আমার আল্লাহ ওটা অন্য আয়াতেও জানিয়েছেন, ওয়ান নাজমি ইযা গাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মহান আল্লাহ বললেন আমার নবী তো তোমাদের মাঝখানে কোনো কথাই বলেন না, নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, শুধু সেটাই আমার নবী তোমাদেরকে বলেন, আমি ওহী রূপে আমার নবীকে যেটা জানিয়ে দেই।
ওই গত রাত্রে রসুল যখন কোরআন পড়ছিলেন, ওমর রসুলের পিছনে দাঁড়িয়েছিলেন। আজকে আবার বোন বোনাইকে যখন মারতে যাচ্ছেন, তখনও কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছেন। বাট হযরত ওমর তখন খুব ক্ষিপ্র মেজাজে, যেভাবেই হোক আগে এদের দুজনকে শাস্তি দেব, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা আজকে নেব। ওমর ঘরের দরজায় যে আওয়াজ দিলেন, শুধু ভাবলেন দেখি ঘরের ভিতরে কারা কারা আছে। তবে এটা ওমরের বিশ্বাস হয়ে গেল যে কোরআন তেলাওয়াতের এই আওয়াজটা আমার বোনেরও নয়, আমার বোনেরও নয়। তাহলে আওয়াজটা কার? হযরত ওমর বিশ্বাস করে ফেললেন আওয়াজটা অন্য কারোর হবে। আগে বলা দরজাটা খুলুক। দরজায় আওয়াজ দিলেন হযরত ওমর। ভিতর থেকে জিজ্ঞাসা করা হলো কে? বাইরে থেকে আওয়াজ এলো আমি ওমর। ওমরের কণ্ঠের আওয়াজ শুনে কোরআন যিনি ওমরের বোন আর বোনাইকে পড়াচ্ছিলেন, শেখাচ্ছিলেন, উনি নিজেকে লুকিয়ে ফেললেন। আসলে জানেন তো, তিনিও জানেন যে হযরত ওমর কে, তার পাওয়ার কতটা, শক্তি কতটা ক্ষিপ্র মেজাজের অধিকারী হযরত ওমর ভালোই জানতেন। যিনি হযরত ওমরের বোন আর বোনাইকে কোরআন শেখাচ্ছিলেন, উনি আর অন্য কেউ নন, উনি রাসূলের আর এক বিখ্যাত সাহাবী হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনটা উনি পড়াচ্ছিলেন। কেন জানেন? উনি ছিলেন একদম প্রথম দিকে যারা যারা মুসলমান ছিল তাদের ভিতরে একজন। উনি রাসূলের বিখ্যাত সাহাবী। খাব্বাব ইবনে আরতের লাইফ হিস্ট্রি, বায়োগ্রাফি ভীষণ কষ্টের। ওনার লাইফ হিস্ট্রি পড়লে চোখের পানি ধরে রাখা যাবে না, এতটা। উনি তো মাক্কিও না, মাদানিও না, উনি মক্কারও কোনো অধিবাসী নন, উনি মদিনারও কোনো অধিবাসী নন, উনি অ্যাকচুয়ালি ইয়ামেনের অধিবাসী। ইয়ামেনের যে পল্লীতে উনি বসবাস করতেন, ওই পল্লীতে একবার ডাকাত হয়। তৎকালীন সময়ে ডাকাত দল যখন ডাকাত করতো, টাকা পয়সা সোনা দানা যা আছে সেগুলো তো কেটে দিত, মাল সামান যেগুলো নেওয়ার সেগুলো তো নিত, মেয়েদেরকে বন্দি করতো আর বাচ্চাগুলোরে বন্দি করতো আর পুরুষগুলোকে হত্যা করে দিত। খাব্বাব ইবনে আর এই এত জোর আওয়াজ দিলে হবে না, না। খাব্বাব ইবনে আর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পল্লীতে বসবাস করতেন বাবা মায়ের সঙ্গে, ভাই বোনের সঙ্গে, সেই পল্লীতে ডাকাতি হলো। ঠিক সেই পিরিয়ডে যারা যারা যেসব শিশুরা বন্দী হলো, খাব্বাব ইবনে আর তাদের ভিতরে একজন। বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 মালিকানার হাত বদল হতে হতে এক সময় খাব্বাব ইবনে আরতের ভাগ্য তাকে মক্কার বাজারে তুলল। মক্কার বাজারে হযরত খাব্বাবকে কিনলো একজন মহিলা। সে মহিলা খুব বিচক্ষণ, তার নাম উম্মে আনমার। উম্মে আনমার নাম নিয়ে এক মহিলা খাব্বাবকে কিনে দিল। বরাবরই হযরত খাব্বাবের চেহারায় একটা সৌভাগ্যের নমুনা দেখা যেত, বুদ্ধিমত্তার একটা পরিচয়, একটা ছাপ তার চেহারাতে উপলব্ধ হতো। আর এই মহিলা উম্মে আনমার ছিলেন খুবই বিচক্ষণ। মক্কার বাজারে মহিলা গোলাম কিনতেছে, অন্য কোনো গোলাম পছন্দ হলো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাচ্চা, তাকে কিনবার জন্য খাব্বাবের কিনবার লাইনে যারা দাঁড়িয়ে ছিল, এই মহিলা ওই লাইনে দাঁড়িয়ে গেল। উম্মে আনমার যত খরিদ্দার লাগলো, যারা যারা দর হাঁকাচ্ছিল, উম্মে আনমার সবচেয়ে বেশি দামটা দিল। বলল সবচেয়ে বেশি দামটা আমার থাকলো, যে যত দাম দেবে আমি তার চেয়ে বেশি দেব, কিন্তু এই গোলাম আমার চাই।
উম্মে আনমার খাব্বাবকে কিনে নিয়ে যখন বাড়ির পথে রওনা দিল, জিজ্ঞেস করলো খাব্বাবকে, তোমার নাম? হযরত খাব্বাব ইবনে আরতি বললেন, আমার নাম খাব্বাব। বললেন, বেশ, তোমার ভালো নাম। তো তোমার আব্বার নাম? বললেন, আমার আব্বার নাম আরত। তো তোমাদের বসবাসের জায়গা? বললেন, আমরা বাস করতাম ইয়ামেনে। মক্কার বাজারে গোলাম বলে তোমাকে বিক্রি করা হলো? বললেন, এটা আমার তকদির, আমার কপাল। আমাদের পল্লীতে ডাকাতি হয়। আমি জানি না আমার মা কোথায়, আমি জানি না আমার আব্বা কোথায়, আমি জানি না আমার ভাই কোথায়, আমি জানি না আমার বোন কোথায়, আমি জানি না আমার পাড়ার লোকজন, আমার পাড়া প্রতিবেশীরা কোথায়, আমার গ্রামবাসীরা কোথায়। শুধু আমি এটুকুই জানি, মক্কার বাজারে আমাকে বিক্রি করার জন্য তোলা হয়েছে। আর এ পর্যন্ত আমার বহু হাত বদল ঘটেছে। উম্মে আনমান বলল, তোমাকে দেখে তো মনে হয় তুমি খুব বুদ্ধিমান, চতুর, বুদ্ধিমত্তার ছাপ তোমার চেহারায় সুস্পষ্ট। তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খুব বেশি কষ্ট তোমার করতে হবে না। যদিও তুমি আমার বাড়ির গোলাম, খাব্বাবের জীবন খুব ভালোই কাটছে। তবে মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা যখনই মনে হতো, তখনই খাব্বাব ভাবতেন যে এই জুলুম, এই অত্যাচার, এই কালো দিনের কি কোনোদিন শেষ নেই? এই জুলুম অত্যাচারের অবসান কি কখনো হবে না? কেউ কি এই মাজলুমের দায়িত্ব নেবে না? কেউ কি এসে এই জুলুম অত্যাচারের এগেনস্টে প্রতিবাদ করবে না? বারংবার এই চিন্তাটা হযরত খাব্বাবের ব্রেনে ঘুরপাক খেত। ইতিমধ্যে খাব্বাবের যে নারী খাব্বাবকে ক্রয় করেছিল, ওই নারী খাব্বাবকে ডেকে বলল, খাব্বাব, এইভাবে কতদিন তুমি বসে থাকবে? তুমি একটা কাজ করো, তোমাকে একজন ভালো কর্মকারের কাছে রেখে আছি, লোহার যন্ত্রপাতি তৈরি করা শেখো, তলোয়ার বানানো শেখো। খাব্বাবের ব্রেন ছিল খুব তীক্ষ্ণ। হযরত খাব্বাব খুব অল্প দিনের ভিতরে খুব ভালো তলোয়ার বানাতে শিখলেন। খাব্বাবের তলোয়ারের খ্যাতি তখন শুধু মক্কা না, শুধু মদিনা না, আরব দুনিয়ার বিভিন্ন কান্ট্রিতে পৌঁছে গেল। খাব্বাবের জন্য একটা দোকান তৈরি করে দেওয়া হলো। ওখানে তলোয়ার বানাতেন, ওই তলোয়ার বাজারে তুলে বিক্রি করতেন। যে পয়সাটা হতো ওনার মালিকের হাতে উনি তুলে দিতেন। তখনও হযরত খাব্বাবের জীবন খুব কষ্টের নয়। তবে মা নেই, বাবা নেই, এটা তো কষ্টের হবেই। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন তিনি শুনতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। এমন একজন মানুষের আগমন, এমন একজন মানুষের আগমন ঘটেছে, এমন একজন মানুষের আত্মপ্রকাশ ঘটেছে, যিনি জালেমের এগেইনস্টে প্রতিবাদের আওয়াজ তুলেছেন, যিনি অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছেন, যিনি মাজলুমের পাশে দাঁড়িয়েছেন, যিনি মাজলুমকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, যিনি তামাম দেশের মাজলুমদের বোঝাগুলো নিজের মাথায় তুলে নিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ যখন খাব্বাব ইবনে আরতের কানে এলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত খাব্বাব ইবনে আরত কোনো একদিন নিজের দোকান
কানটা বন্ধ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি দারে আরকামের ভিতরে অবস্থান করছিলেন। আমার আল্লাহর নবী আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার সমাবেশে আমি নতুন একজন ব্যক্তি, আমার বাড়ি আমার দেশে, আমি মক্কার কোন একজন মহিলার বাড়ির গোলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতদিন ধরে আমি তো ভাবতাম এই মানে মক্কার বাজারে কিংবা আমার দেশে অথবা পৃথিবী জুড়ে গোলাম কেনা বেচা কবে বন্ধ হবে, কবে মানুষের প্রতি জুলুম অত্যাচার বন্ধ করবে, কবে মানুষ চুরি চাকারি ডাকাতি খুন রাজারি বন্ধ হবে, মানুষের জীবনে কালো যে ঘন অন্ধকার দিন নেমে এসেছে, এই ঘন কালো অন্ধকার দিনের কবে অবসান ঘটবে, কে এই ব্যাপারটাই ভূমিকা গ্রহণ করবে? না 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 না, তামাম আরব দুনিয়াতে তো আমি কারোর সন্ধান পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কপাল বোধহয় খুবই সুপ্রসন্ন ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তকদীর আমাকে মক্কায় হাজির করে দিল। যে মুহূর্তে আমি সন্ধান পেয়ে গেলাম, আপনি জালেমের পাশে না দাঁড়িয়ে আপনি মাজলুমের পাশে দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শোষণকারীর পাশে না দাঁড়িয়ে আপনি শোষিত ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন। যখন আমার কানে এই আওয়াজটা পৌঁছে গেল, আপনি রক্তক্ষরণকারীদের পাশে না দাঁড়িয়ে যাদের থেকে রক্ত ঝরছে আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নির্যাতিত গোলাম আর দাসদের পাশে আপনি দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখনই আমি শুনলাম আপনি মানবতার পক্ষে কথা বলছেন, আমি এক বিন্দু বিসর্গ দেরি না করে আমার দোকানটা বন্ধ করে দিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। খাব্বাব ইবনে আরদ যখন মুসলমান হয়ে গেলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনে আরদকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী খাব্বাব ইবনে আরদ, এখন তুমি বলো না তোমার আসলে পরিচয় কি? তোমার তো দেখে মনে হয় না তুমি এই মক্কার কোন বাসিন্দা, তুমি এই আরব দেশের কোন বাসিন্দা। খাব্বাব ইবনে আরদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি সৌদির নই, আসলে আমি মক্কা নগরীর কেউ নই, আমার বাড়ি শুধু ইয়ামান দেশে। আমার পল্লীতে একদল লোক তারা ডাকাত করতে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মাল সামানগুলো তারা কেড়ে নেয়। হুজুর আমাদের ভিতরের পুরুষ যারা তলোয়ার ধারণ করতে পারত, ওরা তাদের সবাইকে হত্যা করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, নারী আর শিশুদেরকে ওরা বন্দী বানায়। আমি জানি না আমার জননী আমার মা কোথায়, আমি জানি না আমার আব্বা জান কোথায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট ভাই বোনেরা কোথায়? আজ অবধি আমার কাছে কোনো সন্ধান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আমি আপনার দরবারে এসে আমি পিছনের দিনের সব কথা প্রায় ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ অবধি যারা ইসলাম কবুল করেছেন সবাই তো ইসলামকে গোপন করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। পারবো না হুজুর, আপনি আমায় শুধু অনুমতি দেন, আমি পারবো না আমার ইসলাম গ্রহণের খবরটা আমি কারো থেকে গোপন রাখতে পারবো না। হুজুর আমি আজই আমার ইসলাম কবুলের মেসেজ, সংবাদ বার্তাটা আমি আমার মালিক মনিবদের কাছে পৌঁছে দিব। তাতে হুজুর আমি কালেমা পড়ার জন্য আমার জীবনে যত কষ্ট নেমে আসবে আমি সহ্য করতে তৈরি আছি। খাব্বাব রাসূলের এমন একজন সাহাবী, মক্কার মাটিতে দাঁড়িয়ে যার জন্য কান্নার মতো কেউ ছিল না। খাব্বাব প্রথম মক্কার মাটিতে দাঁড়িয়ে পাহাড়ের উঁচু জায়গাতে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমরা তো ইসলাম খুব সহজে পেয়েছি বলেই ইসলামের প্রতি আমাদের ভালোবাসা নেই, ইসলামের প্রতি আমাদের মহব্বত নেই। ইসলাম খুব সহজে পেয়েছি বলেই ইসলামের বিধিবিধানের প্রতি আমাদের কোনো মায়া মমতা নেই। ইসলাম যারা কষ্ট করে পেয়েছিল তাদের কাছে ইসলামের একটা ছোট্ট বিধানের অনেক দাম ছিল, অনেক মূল্য ছিল। খাব্বাব ইবনে আরত পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে এবার নিজের কাজের জায়গাতে চলে গেলেন। কাজের জায়গাতে যে ওই কাজ করছিলেন, আর তো কিছু জানেন না, এখনো তো কোরআন শিখবার মতো কোনো পরিবেশ তিনি পাননি। আজকে তো প্রথম দিন, সবে তো তিনি কালেমা পড়েছেন, শুধু কালেমাটাই শিখেছেন। কাজ করছিলেন লোহার যন্ত্রপাতি তৈরি করার কাজ, তলোয়ার বানানোর কাজ, আর উচ্চ আওয়াজে পড়ছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব ভক্তির সাথে পড়ছিলেন, সুবহানাল্লাহ। কখনো পড়ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাবের, হযরত খাব্বাবের মনিপক্ষের লোক যারা, যখন খাব্বাবের কালেমা পড়ার আওয়াজ তাদের কানে গেল এবং তারা এটাও বুঝতে পারলো যে হযরত খাব্বাবের এই কালেমা পড়ার আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। মক্কার মনিপক্ষের, মালিক পক্ষের লোক যারা ছিল তাদের ভিতরে একটা ত্রাস ঢুকে গেল যে খাব্বাবকে যদি আটকানো না যায়, যাদের বাড়ি যা গোলাম আছে গোলামগুলোর হয়তো আর আটকানো যাবে না, সবাই হয়তো মুহাম্মাদের দরবারে যে কালেমা পড়বে। আমরা সাধারণত হযরত বেলালের ইতিহাসটা খুব জানি। হযরত বেলালের জীবন খুব কষ্টের জীবন ছিল, কিন্তু হযরত খাব্বাবের জীবন যে কত কষ্টের ছিল আমরা হযরত খাব্বাবের মানে কষ্টের জীবনের সাথে মোটেই পরিচিত নই। ব্যাস হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিপক্ষের লোকেরা বিরাট ভাবে খেপে গেল। বিশেষ করে যে মহিলা ওনাকে কিনেছিলেন তার নাম তো উম্মে আনমার। উম্মে আনমারের ভাইয়ের নাম ছিল সিবা ইবনে আব্দুল উজ্জা। সে ছিল ইসলামের বিরাট বড় এক দুশমন এবং মক্কার কোন একটা গোত্রপতি, মক্কার তৎকালীন খুজা গোত্রের একজন লিডার। উম্মে আনমার তার ভাইকে ডাকলো, ডেকে ভাইকে সঙ্গে নিয়ে হযরত খাব্বাবকে জিজ্ঞেস করলো, বলল শুনছি তুমি নাকি বেদিন হয়ে গেছো। হযরত খাব্বাব হাসতে হাসতে জবাব দিলেন, বলেন আমি বেদিন হইনি, আমি 70 দিনের সন্ধান পেয়েছি। কে বললো আমি বেদিন হয়েছি? আমি এমন একজন মানুষের প্রচারিত দিন কবুল করেছি যিনি 70 দিন প্রচার করছেন। বলেই তিনি ওদের সবার সামনে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিবা ইবনে আব্দুল উজ্জা বলল, তুমি কালেমা পড়েছো, তাহলে তুমি জানো তোমার কি হবে, কি হতে পারে তোমার? খাব্বাব ইবনে আরত বললেন, কি হবে ওয়ার ভেবে লাভ কি? খুব বেশি হলে মারতে মারতে আমার জীবনটা কেড়ে নেবেন, তারপরে তো আর কিছু না। কিন্তু সব দিলেও কালেমা দেব না, সব দিলেও ঈমান দেব না, সব ছাড়লেও আল্লাহ ছাড়বো না, সব ছাড়লেও হযরত মুহাম্মদকে ছাড়বো না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আপনাদের যত প্রকারের অত্যাচার আছে সব যদি খাব্বাবের উপরে চালাতে পারেন, চালান। খাব্বাব মেনে নেওয়ার জন্য, খাব্বাবের শরীর সেগুলোকে বরদাস্ত করার জন্য তৈরি আছে। বাট হযরত খাব্বাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ভুলবে না। খাব্বাব আর পূর্বপুরুষদের ধর্মে কখনো ফিরে আসবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, খাব্বাবের অন্তরে যেন কোনো ভয় নেই, চোখে যেন ডার বা ভয়ের কোনো নমুনা নেই, একদম বীর পুরুষের মতো গর্জে উঠেছেন।
মক্কার নেতারা ভীষণ চিন্তায় পড়ে গেল, বলে এটা তো মেরেও হবে না, মেরে যদি এর না হয় এখন উপায় কি? মক্কার নেতারা সব কটা এক জায়গায় হলো রাত্রেবেলা, হযরত খাব্বাবের উপরে কি ব্যবস্থা নেওয়া যায়। ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিল খাব্বাব ইবনে আরদকে একটা ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হবে। প্রচন্ড তাপের সময়, দুপুর বেলা প্রচন্ড রৌদ্রের তাপ যখন প্রচন্ড বেড়ে যাবে, ওই রকম একটা কন্ডিশনে নামীয় জায়গায় নিয়ে যাওয়া হবে। এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানকার বালু প্রচন্ড গরম হয়ে যায়। হযরত খাব্বাবের তামাম জামা কাপড় সব খুলে নেওয়া হবে। খাব্বাবকে উলঙ্গ করে কেবলমাত্র খাব্বাবের গায়ে লোহার জামা কাপড় পরিয়ে দেওয়া হবে। খাব্বাবের গায়ে লোহার জামা কাপড় পরিয়ে দিয়ে তপ্ত মরুভূমির বালুর উপর হযরত খাব্বাবকে শুইয়ে দেওয়া হবে। খাব্বাবকে জিজ্ঞেস করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সে বর্জন করবে কিনা। ওদের প্ল্যান অনুযায়ী পরের দিন দুপুর বেলায় ওরা খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মরুভূমির বাতা নামীয় জায়গায় চলে গেল। খাব্বাবের দেখে জামা কাপড়গুলো খুলে ফেলা হলো, লোহের একটা পোশাক পরিয়ে দেওয়া হলো। প্রচন্ড গরমের দিনে সৌদি আরব এমনি মক্কা এমনি গ্রীষ্ম প্রধান দেশ, প্রচন্ড গরম। মরুভূমির বালুতে যেখানে খালি পায়ে হাঁটা যায় না, সেখানে ওনার গায়ে লোহের জামা কাপড় পরিয়ে দিয়ে মরুভূমির বালুর উপরে ওনাকে যখন শুইয়ে দেওয়া হলো, হযরত খাব্বাবের জবান দিয়ে তখন উচ্চারিত হচ্ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কখনো তিনি পড়ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাব্বাব ইবনে আরদ এই প্রচন্ড রৌদ্র দহনে যখন উনি দগ্ধ হয়ে যাচ্ছিলেন, একদিকে মরুভূমির বালুর গরম, অন্যদিকে তার গায়ে লোহের পোশাক পরা। হযরত খাব্বাব ইবনে আরদ প্রচন্ড পিপাসার্ত হয়ে গেলেন, পানি করে চিল্লাতে লাগলেন, তোমরা আমাকে একটু পানি দাও, আমার পিপাসা নিবারণ করো। হযরত খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনে ওরা সাড়া দিল না, এক ফোঁটা পানিও দিল না। হযরত খাব্বাব ইবনে আরদ প্রায় মৃত্যুর কোলে যখন ঢলে পড়লেন, খাব্বাবের মনিব চলে এলো, এসে বলল আজ আর নয়, চলো খাব্বাবকে এখান থেকে নিয়ে চলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খাব্বাব ইবনে আরদের প্রতিনিয়ত ঠিক এই ধরনের জুলুম করত। উনি প্রচন্ড রৌদ্র দহনে দগ্ধ হয়ে রৌদ্রের প্রচন্ড তাপে ওনার গায়ে চামড়া যখন পুড়ে যেত, হযরত খাব্বাব পানি করে চিল্লালেও এক ফোঁটা পানি ওনাকে দেওয়া হতো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাব্বাবের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওরা হাজার চেষ্টা করেও যখন খাব্বাবকে আটকাতে পারল না, নবীর দরবারে যাওয়াও বন্ধ করতে পারল না। হযরত খাব্বাব ইবনে আরদের দোকানের পাশ দিয়ে রাসূলুল্লাহ একদিন যাচ্ছিলেন, যেতে যেতে আল্লাহর হাবিব খাব্বাবের দোকানে একটুখানি দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ জানো খুব আস্তে আস্তে খাব্বাবের কানে কানে কি একটা বলে গেলেন। খাব্বাবের বাড়ির মালিকের চোখ পড়লো খাব্বাব আর রাসূলুল্লাহর দিকে, প্রচন্ড রেগে গেল, মাথা কাজ করছিল না। তখন খাব্বাবের মনিব এসে খাব্বাবকে বলল, আজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়লে না, তুমি তোমার নবীকে ছাড়তে পারলে না, এবার তোমার উপরে আরো কঠিন অত্যাচার শুরু হবে। এক বিন্দু দেরি না করে লোহা আগুনের
ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। আগুনে লোহা যখন লাল টকটকে হয়ে গেল, ওই টকটকে লাল লোহার অংশটা হযরত খাব্বাবের মাথার উপরে রেখে দেওয়া হলো। হযরত খাব্বাব ইবনে আতের মাথাটা যখন পুড়ে যাচ্ছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করছিলেন। চিৎকার করতে করতে একটা পর্যায়ে হযরত খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু তাআলা তিনি অজ্ঞান হয়ে গেলেন। বেশ কয়েকদিন ধরে খাব্বাবের উপরে এই অত্যাচার চলতো। যখন জ্ঞান ফিরে আসতো, হযরত খাব্বাবের যখন হুঁশ ফিরে পেতেন, তিনি শুধু পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন আল্লাহর শাহী দরবারে হাত তুললেন। আল্লাহ দরবারে হাত তুলে বললেন, আল্লাহ শুধু ঈমান কবুল করার কারণে ওয়াহদানিয়াতকে আমার কলিজায় জায়গা দেওয়ার কারণে এরা আমার প্রতি যে অত্যাচার করছে, এরা আমার প্রতি যে জুলুম করছে, আল্লাহ উম্মে আনমান নামনি মেয়েটা আমার প্রতি যে অত্যাচার করেছে, আল্লাহ আমাকে যে শাস্তিটাও দিয়েছে, ওই শাস্তিও নিজে না পাওয়া পর্যন্ত ওকে তুমি মাউত দিও না। খাব্বাবের সেদিনের দোয়া আল্লাহ দরবারে কবুল। খাব্বাব রাসূলের ইন্তেকালের পরও বেঁচে ছিলেন, বহু যুদ্ধ করেছেন, এরপরও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। ওমর যখন মুসলিম জাহানের খলিফা, একদিন ওমরের দরবারে এলেন। হযরত ওমর ওনাকে ভীষণ মর্যাদা দিতেন, খুব মর্যাদা দিতেন। হযরত ওমরের কাছে এলেন, ওমর পাশে বসালেন, বসিয়ে বললেন, ভাই খাব্বাব একটা কথা জিজ্ঞেস করব, তুমি ইসলাম কবুল করার পরে তোমার প্রতি কি ধরনের অত্যাচার হতো? উনি ছোট্ট একটা ইতিহাস শুধু তুলে ধরলেন, বললেন একবার আমাকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমির গরম বালুতে আমাকে শুইয়ে দেওয়া হলো। ওরা যখন ভাবলো যে একে শাস্তি দেওয়ার জন্য মরুভূমির বালি যথেষ্ট নয়, গরম বালু যথেষ্ট নয়, তখন ঠিক আমার পিঠের তলায় ওরা জ্বলন্ত অঙ্গার ওরা আমার পিঠের তলায় রেখে দিল। আল্লাহ নবী সাহাবী খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ওমরকে ডাক দিয়ে বললেন, ও নবী সাহাবী ওমর, আমাকে ওই জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দেওয়া হলো। আমার গায়ের আমার দেহের রক্ত, আমার দেহের চামড়া পুড়ে যেত, গোশত পুড়ে যেত, ওখান থেকে রক্ত ঝরতে ওই অঙ্গারের আগুনগুলো নির্বাপিত হলে তবেই ওরা ঠান্ডা হয়ে যেত। হযরত খাব্বাব ইবনে আত এরপরে নিজের জামাটা তুললেন, নিজের জামাটা তুলে বললেন, একবার আপনি আমার পিঠের দিকে তাকিয়ে দেখুন। হযরত ওমরের সামনে যখন জামাটা তুললেন, উপস্থিত সাহাবারা দেখতে পেলেন হযরত খাব্বাব ইবনে আতের প্রতি এত অত্যাচার, এত জুলুম হয়েছে, এত অত্যাচারের শিকার তাকে হতে হয়েছে। না 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 না, তার পিঠে হাড় হাড্ডি ছাড়া গোশত বলতে আর কিছুই নেই। খাব্বাব বললেন, এই কঠিন অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে। তবে যেদিন রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারাতে তাকে হিজরতের অনুমতি দিচ্ছিলেন, খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু তাআলা, মানে মাঝখানে তো খাব্বাবের বায়োগ্রাফি অনেক লম্বা, আমি শুধু শেষ পর্যায়ের কথাটা এবারে বলছি। খাব্বাব ইবনে আত যখন রাসূল মদিনায় সাহাবীদের হিজরতের অনুমতি দিচ্ছিলেন, নবীজি বলেন, খাব্বাব তুমিও হিজরত করে মদিনায় যেতে পারো। খাব্বাব বললেন, হুজুর আমিও। বললেন, জি। খাব্বাব বললেন, তো হুজুর আপনি? নবীজি বললেন, আমার এখনো অনুমতি হয়নি, অনুমতি হলে আমি চলে যাব, তোমাকে বলছি তুমি যাও। খাব্বাব বললেন, হুজুর যদি একটা পারমিশন আমাকে দিতেন, আর কিছুদিন এখানে থেকে যাওয়ার, আমার জীবনের একটা জিনিস দেখতে বাকি আছে। খাব্বাবের কথা শুনে নবীজি বললেন, কি?
আল্লাহ নবী সাহাবী খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানেই তো আমরা শুনেছি সালাসাতুম মুস্তাজাবুদ দাওয়া, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ শাহী দরবারে নিশ্চিত কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন এক নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে যায়। হুজুর আপনি দুই নম্বরে বলেছেন দাওয়াতুল মুসাফিরি, মুসাফির যারা তাদের দোয়া আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবুল হয়ে যায়। হুজুর আপনি তিন নম্বরে বলেছেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উম্মে আনমার নামনি মেয়েটা যখন আমার উপরে অত্যাচার করত, আমার উপরে যখন নির্যাতন চালাতো, হুজুর একদিন আমার মাথায় লোহা গরম করে যখন সে আমায় কষ্ট দিচ্ছিল, হুজুর কষ্ট পেতে 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 আমি যখন একটা পর্যায়ে অজ্ঞান হয়ে গেলাম, আমি অজ্ঞান হয়ে যাবার পরেও দেখলাম ওই আনমার নামনি মহিলা লোহার তত্ত্ব রড আমার মাথা থেকে সরিয়ে নেয়নি। তখনো পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, তখনো পর্যন্ত আমার চামড়া পুড়ে যাচ্ছিল, গোশত পুড়ে যাচ্ছিল, আমার জবান দিয়ে বার হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আমি হুঁশ ফিরে পাবার পরে কালেমা পড়ে নিয়ে আল্লাহ শাহী দরবারে এক আবেদন করেছিলাম। হুজুর আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম, এই মহিলা আমাকে যে ধরনের শাস্তি দিয়েছে আল্লাহ তাআলা ওই রকম শাস্তি এই মহিলাকে যতদিন আপনি না দেবেন, এই মহিলাকে আপনি যেন মারবেন না, আর এই মহিলার শাস্তিটা আপনি আমায় একটু চোখে দেখাবেন। হুজুর আমি আজকেই তো হিজরত করে মদিনায় যেতে পারতাম, আপনি হিজরতের অনুমতি দিয়েছেন, কিন্তু এখন একটু অনুমতি দেন, যতদিন পর্যন্ত এই রমণী এই মহিলাকে আমার মতো শাস্তি না পেতে দেখবো, ততদিন আমি খাব্বাব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব না। বলেন হুজুর এইটার জন্য আমার একটু অনুমতি দরকার। আপনার নির্দেশ হুজুর আমার শিরোধার্য, আমার অ্যাভয়েড করার অধিকার নেই, কিন্তু একটু অনুমতি চাচ্ছি, হুজুর আমাকে দেন। নবীজি বললেন ঠিক আছে। বললেন শোনো, তুমি এইটার জন্য অপেক্ষা করছো যখন আর খুব একটা বাকি নেই, দেখো কি খেলা শুরু হয়। ঠিক তার পরদিন থেকে উম্মে আনমানের মাথা যন্ত্রণা শুরু হলো, প্রচন্ড মাথা যন্ত্রণা, এত বেশি মাথা যন্ত্রণা শুরু হলো যে মক্কা শুধু না আরব দুনিয়ার ডাক্তাররাও হেরে গেল। পয়সা তো ছিল ভালো, ডাক্তারদের কাছে পরামর্শ চাওয়া হলো যে আপনাদের বিদ্যা বুদ্ধি সব কি শেষ? ডাক্তার বললো না, সব শেষ না, একটা রাস্তা আছে। তাহলে কি রাস্তা? ডাক্তাররা সেদিন বলেছিল একটাই রাস্তা, সেটা হলো লোহার রড গরম করে ওর মাথায় ধরা লাগবে। এই লোহার রড গরম করে মাথার চামড়া পুড়িয়ে দেওয়ার কষ্টটা যখন মাথা যন্ত্রণার চাইতে বেশি মনে হবে, তখন ওই মাথা যন্ত্রণাটা কমে যাবে। ঠিক ঠিক ওই উম্মে আনমার নামনি মহিলার জীবনে এই কঠিন দিন নেমে এলো, খাব্বাব ইবনে আরতের দোয়া কবুল হলো। খাব্বাব নিজে চোখে দেখতেন ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে, বলতেন আমার রাসূল ঠিকই বলেছেন, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কথাটা যেন আপনাদের মনে থাকে যে আমি কারোর উপরে কখনো অত্যাচার করব না, শক্তি আছে শক্তির অপব্যবহার করব না। নির্যাতিত ব্যক্তি যে কোনো দোয়া করবে, দোয়া কবুল হবেই, আজ অথবা কাল। আর নির্যাতনকারী ব্যক্তিকে ঠিক ওই রকম শাস্তির সম্মুখীন হতে হবে, সে মানুষকে যেমন শাস্তি দেবে। ইতিহাসের পাতা আলগা করলে আমরা ঠিক তাই পাই। হাজিরিনে মজলিস, খাব্বাব ইবনে আরতের কথা কেন বলছিলাম বলুন তো?
হযরত ওমর যখন বোন ফাতেমা আর বোনাই সাইদের শায়েস্তা করার জন্য বেরিয়েছেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছেন, আর হযরত ওমরের কণ্ঠের আওয়াজ পেয়ে হযরত খাব্বাব ইবনে আরত একদম দেরি না করে সঙ্গে সঙ্গে নিজেকে ঘরের ভিতরে লুকিয়ে ফেলেছেন, ওমর যেন আমারে খুঁজে না পায়। আমার এখনো মরবার টাইম হয়নি। খাব্বাব এইটাই ভাবতেন, আমার মৌতের সময় এখনো হয়নি, এখনো অনেক বাকি আছে। আমি এখনো মানুষকে দিনের অনেক তালিম দেব। ঘরের ভিতরে সেদিন খাব্বাবের কাজ একটাই, নবদীক্ষিত মুসলমানদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শেখানো। কারণ তখনও নামাজের বিধান আসেনি, রোজার বিধান আসেনি, হজের বিধান আসেনি, তখনও যাকাতের বিধান আসেনি। সুতরাং আমারও বক্তব্য, এনি কন্ডিশন, যে কোনো পরিস্থিতিতে কোরআন শিখবার মতো একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে সবাইকে বাড়ি যেতে হবে। যে এলেমটা আল্লাহ প্রদত্ত ওহির এলেম, ওই এলেম সবাই সকলের ভিতরে জায়গা দিতেই হবে। আমি ভালো জানি না, তবে মাদিন সাহেবের বক্তব্যের সময় যারা ছিলেন বলতে পারবেন। মাদিন সাহেব মনে হয় একবার বলছিলেন যে 2024 সালে এসে আজও যারা কোরআন শেখেননি, আমি লিখে দিতে পারি যে তারা মারা গেলে কবরে তাদের নাজাতের কোনো রাস্তা নেই। বলছিলেন মাদিন সাহেব, আমি কি করে জানলাম? লাইভ হচ্ছে তো, আমি গাড়িতে আস্তে আস্তে একবার লাইভটা খুলেছিলাম, দেখি কি হচ্ছে, ওই 1-2 মিনিট শুনলাম। তাতে আমি বুঝে নিয়েছিলাম যে মাদিন সাহেব এডুকেশনের উপরে, শিক্ষার উপরে আলোচনা করেছেন। আমি মুসলমানদের প্রতি জুলুম, অত্যাচার, অবিচারের কিছু দৃশ্য তুলে ধরলাম। একটা কথা এখনো বাকি থেকে গেছে, আপনাদের মনে নেই? ওয়াজার বাড়বো না, একটা কথা বাকি থেকে গেছে, মনে আছে? সেই দেমাম ইবনে সালাবা সুদূর ইয়ামান থেকে সে এসছে রাসূলের ঝাড়ফুঁক করার জন্য। সে শুনেছে দারে আরকামে রাসূলুল্লাহ আছেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করার জন্য যাব। দারে আরকামে যখন দিমাম ইবনে সালাবা এলেন, এসে রাসূলুল্লাহ চেহারা দেখে তো অবাক। ওই নূরানি চেহারা, যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে আকৃষ্ট হয়, পৃথিবীর যে কোনো মানুষ। ওই চেহারা কি বলে যে তার গায়ে হাওয়া লাগতে পারে? দিমাম ইবনে সালাবা একদম অবাক হয়ে গেল, বলল, হুজুর আমি না সুদূর ইয়ামান থেকে এসেছিলাম, শুনেছি আপনার গায়ে হাওয়া লেগেছে, আমি এসেছি আপনার ঝাড়ফুঁক করতে। নবীজি বললেন, আমার হাওয়া লেগেছে? আমার বলেন, জি, মক্কাবাসীরা তো তাই বলে, আপনার ঝাড়ফুঁক করতে এসেছিল। নবীজি কোরআনের কোন আয়াত সেদিন পড়েননি। আমরা ওই বক্তব্যের শুরুতে যেগুলো পড়ি দেখেছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল খানিকটা পড়লেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। খানিকটা রাসূলুল্লাহ পড়লেন, পড়ার পরেই দিমাম ইবনে সালাবার চোখ মোটা মোটা হয়ে গেল। বলল, হুজুর একটু পড়বেন? নবীজি বললেন, কি পড়ব? বললেন, হুজুর যেটা পড়ছিলেন ওইটা আরেকবার পড়েন, শুনি। রাসূল বললেন, ঠিক আছে, তুমি বলছো যখন পড়ি। রাসূল আবার ওইটা পড়লেন। দিমাম ইবনে সালাবার এতই ভালো লাগলো, বলল, হুজুর আরেকবার পড়ুন। রাসূলুল্লাহ 3 বার পড়লেন। দিমাম ইবনে সালামা বললেন, সামি'তু কাওলাল কাহানাতি ওয়াশ শুআরাই। হযরত দিমাম ইবনে সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো জাদুকরদের কথা শুনেছি, কবিদের কবিতা শুনেছি, জ্যোতিষীদের কথাবার্তাও শুনেছি, কিন্তু আজ আমি যা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কথা তো জ্যোতিষীদের কথার সঙ্গে মেলে না, কবির কবিতার সঙ্গে মেলে না, এবং জাদুকরদের জাদুবিদ্যার সাথেও মেলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি হাত লম্বা করছি,
আমায় কালেমা পড়িয়ে দেন। ওরা তো আপনার নামে বলে বেড়ায়, আপনার গায়ে হাওয়া লেগেছে। এখন আমি দেখছি হাওয়া আপনার গায়ে না, মক্কার ধর্ম বিদ্বেষীদের গায়ে এই হাওয়া লেগেছে। হুজুর আমি বায়াত হয়ে যাব, আপনি আমাকে বায়াত করিয়ে দেন। হাত লম্বা করে দিলেন, হুজুর আপনি আমায় বায়াত করিয়ে দেন। ইয়ামান দেশের হযরত ইমাম ইবনে সালাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বললেন তুমি তো কালেমা পড়েছো, তোমার ইয়ামান দেশে তোমার গোত্রের লোকের কি হবে? হযরত ইমাম ইবনে সালাবা বললেন হুজুর আমি দায়িত্ব নিয়ে বলছি, দেশের মাটিতে ফিরে যাবার পরে আপনার কথাগুলো আমার কওমের কাছে পৌঁছে দেব এবং তাদেরকেও কালেমা পড়িয়ে আপনার দরবারে হাজির করব। শুধু রসুলের কথা শুনে, রসুল আজকে তো কোরআনের কোন অংশ তেলাওয়াত করেননি, ওইটুকু যা পড়েছেন, যেটুকু রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন ওইটুকু খুতবার ওইটুকু অংশেই ইমাম ইবনে সালাবা আকৃষ্ট হয়ে মুক্ত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর একটু মন খুলে বলেন, প্রত্যেকটা ছেলে আর প্রত্যেকটা মেয়েকে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য দরকার করা। 5 বছর 10 বছর ধরে যে যার এমনি কোরআন তেলাওয়াত অভ্যাস থাকবে, ওই এমনি আস্তে 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 সব ছেড়ে ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের সুবুদ্ধি সমঝ দান করুন, বলুন আমিন, বলুন আমিন। আমার গ্রামে তো কালেকশনের সময় লাগে না, 2-5 মিনিট সামনের বছরের প্রস্তুতির জন্য আপনাদের একটু কথা বলতে হবে। তার আগে সালামটা পড়ে নেই, একদম সময় নিলে হবে না, 5-7 মিনিট কথা বলবো। এখন তো আর বাৎসরিক ইসারা সব হবে না, এই মজলিসটাই হবে প্রতি বছর ইনশাআল্লাহ, যতদিন 26শে ফাল্গুন আমরা ফিরে না পাই। আর এমনি নবী দিবস তো ছোট হলো প্রতি বছর হয়, এবার একটু বড় করে হয়েছে এই জন্য যে বাৎসরিক ইসারা সব আমরা করতে পারবো না, কারণ ওই সময় এবার সম্ভবত 17ই ফাল্গুন থেকে রোজা পড়তে পারে, একদিন কম বেশ হবে, বিষয়টা আলাদা। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী